হলো হাওড়া ব্রিজ। দেখুন, এটা হচ্ছে রবীন্দ্র সেতু, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতার আন্ডারে। এ হলো হাওড়া ব্রিজ। এ হলো হাওড়া স্টেশন, 15:56। হাওড়া স্টেশনটাকে লক্ষ্য করুন। আজকের আমি যাব শ্রীরামপুর, আমার গন্তব্যস্থল মহেশের মেলা আপনাদের দেখাবো। আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে মহেশের রথের মেলা। এখন হাওড়া এসছি, তারকেশ্বর লোকালে করে আমি যাব। 4:10-এ ছাড়বে, এই দিয়ে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমার গন্তব্যস্থল শ্রীরামপুর, মহেশের রথের মেলায় আপনাদের নিয়ে যাব, দেখাবো। 4:10-এ 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তারকেশ্বর লোকালে করে আমি যাব। আপনারা দেখবেন, আজকে মেলাটা উপভোগ করবেন। দেখি কতটুকু পারি আপনাদের দেখাতে। এ হলো শ্রীরামপুর স্টেশন। পাক্কা সময় নিল 35 মিনিট আসতে। এবারে আমি যাব মহেশের রথের মেলা। শ্রীরামপুর স্টেশন থেকে আজকে মহেশের রথের মেলায় আজকে যাচ্ছি। এখন যাব মহেশের রথের মেলা। এই হলো মহেশের রথ। আপনারা মহেশের রথ দর্শন করুন। দেখুন, কি সুন্দর। 1, 2, 3, 4 কত সুন্দর রথ। এই রথ দর্শন করুন। এখানে জগন্নাথ, বলরাম আর এ করা আছে, দেখুন, দর্শন করুন। এই হলো মহেশের মন্দিরে ঢোকার গেটের রাস্তার ওপরে যে স্বস্তিকভাবে চিহ্ন করে যে দুয়ার আছে, সেইটা। এখানে আসতে গেলে শ্রীরামপুর থেকে অটো করে 10 টাকা খরচা নেবে। আপনারা অটো করে চলে আসবেন শ্রীরামপুর স্টেশন থেকে। হাওড়া থেকে আপনারা শেওড়াফুলিগামী, তারপরে আপনার তারকেশ্বরগামী, বর্ধমান, ব্যান্ডেল যে কোনো লোকালে উঠে নেবে। আপনারা অটো করে বলবেন মহেশের মেলায় আসবো, আমার 10 টাকা দিয়ে নিয়ে চলে আসবে। এই হলো মন্দিরে ঢোকার গেট, জগন্নাথ মন্দিরে। এখানে সব বসে রয়েছে, দেখুন, মন্দিরে। এখন তো মন্দিরে নেই। আর এই হলো ঢুকেই নিতাই গৌর। আর এখানে সব বৈষ্ণবের যত আছে সব এখানে। আর এর আগে তো আমি জগন্নাথ মন্দির আপনাদের দেখিয়েছি। জগন্নাথ মন্দির মোটামুটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বজরংবলী শিবের মন্দির, আর এখানে রামকৃষ্ণদেব, আর রামকৃষ্ণদেব পরমহংস আর মা শারদা বিরাজ করছে। এখানে হচ্ছে গৌরাঙ্গ জগন্নাথ দেবের কাছে তুলে ধরেছে। আপনারা দর্শন করুন।
এ ট্রাস্টি অফিস আছে, অফিস ঘর। আর এখানে সব চাল ডাল তুলছে। জয় জগন্নাথ, 628 বছরের ঐতিহাসিকতম এখন জগন্নাথ দেব নেই, সেই জন্য রাধাকৃষ্ণে আছে। দেখুন মন্দিরটাকে তুলে ধরছি এখন আপনাদের। এটা হচ্ছে 628তম ঐতিহাসিক রথযাত্রা উৎসব। এখানে কালকে হয়েছে। এখানে রাধাকৃষ্ণ বিরাজ করছে। দেখুন এই মন্দিরে এখন রাধাকৃষ্ণ বিরাজ করছে, জগন্নাথ দেব মাসির বাড়ি। আর এই হলো নাট মন্দির। এখানে এর পাশেই মেলা চলছে। মোটামুটি আপনাদের দেখাচ্ছি। দেখুন মন্দিরটা দেখালাম। এই হলো মাহেশের মন্দির, 628 বছরের। এই মেলায় দেখুন কতগুলো রাইডস আছে। এটা পঙ্খিরাজ রাইডস। এদিকে দেখুন এই রাইডসগুলো এই মেলায়। দেখার মতন, এই মেলায় এলে ভালো মতন উপভোগ করবেন। আমি আজকে আপনাদের এই বাচ্চাদের আছে, এ দেখুন পাশেই মেলা, ইলেকট্রিকের আছে, কত রকমের রাইডস আছে। মোটা এখানে নাকুরদোলা আছে। এখানে সুপার ড্রাগন আছে। দেখুন সব টিকিট আছে 3 বছরের ওপরে। আর এই হচ্ছে স্নান যাত্রা মঞ্চ, এটা জগন্নাথ দেবের। এটা হচ্ছে স্নান যাত্রার মঞ্চ। এখানেও দেখুন বাচ্চাদের কত রকম রাইডস আছে, মোটামুটি দেখিয়ে দিচ্ছি। চালু হবে। আজকের এসছি আমি দেখাতে। এখানে মা নাচিন্দা রেস্টুরেন্ট আছে। মার নাচিন্দা সেই দীঘা যাওয়ার পথে নাচিন্দাতে দেখুন। আর ওই হলো মহেশের মন্দিরের চূড়া, তার পাশেই মেলা বসেছে। মাসির বাড়ি অনেক দূর। ওয়েট মেশিন এখানে বসে আছে। এখানে কাপ ডিশ সব বিক্রি হচ্ছে মেলায়। সব ঘরোয়া জিনিস, মেলা এলে সব রকমের জিনিস পেয়ে যাবেন। হরেক রকমের মাল 20 টাকা এখানে। দেখুন সেল চলছে, মেলা বসেছে মোটামুটি। এখানে হরেক মাল 30 টাকা। এখানে ঘরে সাজাবার হচ্ছে ফুল, কাপ ডিশ বিক্রি হচ্ছে। দেখুন আপনারা মেলা এলে সব রকম জিনিস পেয়ে যাবেন। দেখুন এখানে হাতে চুড়ি,
বিক্রি হচ্ছে হরেক রকমের চুড়ি। মেলা এলে যা যা পাওয়া যায় আপনাদের মেলাটাকে দেখাচ্ছি, দেখুন। দেখুন মেলা, আপনাদের মেলা দেখাচ্ছি। লিন করার হচ্ছে বড় লিনের দিয়েছে স্টল। এখানে একটা আচার, নানা ধরনের আচার আছে। এখানে বাচ্চাদের টেডি, আর এখানে করা যাবে, বন্দুক দিয়ে ঠিক করা যাবে। আর এখানে হচ্ছে মা তারা বল ধামাকা, প্রতিটি প্রাইজ একটা করে খেলুন। এখানেও হচ্ছে 1 থেকে 10 বছর পর্যন্ত খেলা। এই খেলাটা কি খেলা? বাচ্চাদের কি খেলা বলে এটা? হ্যাঁ, কিডস বল। কিডস বল, এটা 1 থেকে 10 বছর পর্যন্ত খেলতে পারে। আর এ চুড়ি ফুড়ি বিক্রি করছে, দেখে নিন। মেলাটা মোটামুটি দেখালাম। খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, নাস্তা। মা নাচিন্দা হোটেল দিয়েছে। এখানে ঘুগনি বিক্রি হচ্ছে। রাইডসগুলো দেখিয়ে দিলাম, মোটামুটি দেখিয়ে দিলাম মেলাটা আপনাদের। এই হলো গেট, আর মন্দিরের পাশেই মেলা। আপনারা এই মেলায় আসবেন। এখানে ভলেন্টিয়ার্স আছে, এদের সাহায্য নিয়ে নেবেন, এনাদের সাহায্য নিয়ে নেবেন। আর মেলাটা এইখানে এসে নেবে, মেলা পাশে, শ্রীরামপুর অটো স্ট্যান্ডের পাশেই মেলা। এই হলো মাহেশের রথ। এরপরে মাসির বাড়ি আপনাদের দর্শন করাবো। মাসির বাড়ির দিকে রওনা দিচ্ছি। মাসির বাড়ির দিকেও অনেক রাইড দেখুন, বাচ্চাদের আছে। দেখুন এই রথের কাছাকাছি ঢোকার মুখ হচ্ছে মাসির বাড়ি। এই হলো মাসির বাড়ি, ঢুকছি। এখানে অনেক ফুল ফল নিয়ে বসেছে, দেখুন অনেক কিছু। এই দেখুন বৈষ্ণবরা বসে রয়েছে। সারা যায় ভারতবর্ষের যত বৈষ্ণবরা আছে এরকম ঘুরে ঘুরে চাল করে। দেখুন মন্দিরে ভিড়। দেখুন এখানে অনেক রাইডস আছে। এখানেও ছোটোখাটো জিনিস বাচ্চাদের নিয়ে বসেছে, রাইডস আছে। দেখুন মন্দিরে, এখানে দেখুন গান চলছে। এখানে ধূপ মোমবাতি রাখার ব্যবস্থা আছে। এখানে জলের ব্যবস্থা রয়েছে। দেখুন, চলুন আপনাদের জগন্নাথ দর্শন করেন। জগন্নাথ বলরাম আর দর্শন করুন। দর্শন করুন মহেশের রথ, মাসির বাড়ি।
পণ্ডিত মশাই পণ্ডিত মশাই মহেশের রথের ব্যাপারে কিছু বলুন না আমার চ্যানেলে দু চার কথা। কোন চ্যানেল? আমার হচ্ছে জগন্নাথ রায়ের চ্যানেল ইউটিউব। মাহেশের রথ আর কি বলবো, সবই তো আপনারা জানেন। মাহেশের রথ সম্বন্ধে আর কি বলবো, সবই তো আপনারা জানেন। দু কথা আপনার মুখ থেকে। 628 বছর ধরে একই রয়েছে। এবারে কালকে যা ভিড় হয়েছে, তাহলে বিগত 12 বছর এত ভিড় হয়নি। রবিবার জন্য না, হয়তো আমরা মাহেশের এটা ভুলতে পারছি না। অনেক জায়গায় অনেক রথ হয়েছে, কিন্তু মাহেশকে ভুলতে পারছি না। আমরা দেখবেন কিন্তু অনেক জায়গায় রথ হয়েছে, কিন্তু কালকে মাহেশের রেকর্ড ভিড় হয়েছে 12 বছর। কালকে আমি এতে ছিলাম ওই আপনার বেলঘড়িয়ায়, ওখানেও প্রচুর ভিড় দেখলাম। প্রচুর দেখি। আপনারা তো পুরীর মতে পুজো করেন না, আপনাদের তো আলাদা। পুরীর মতে তো আজকেও তো রথ টানছি। রথ টানছি আপনারা মাসির বাড়ি কালকেরই এনেছি। কালকে আমাদের অনেক ভারী রথ। হ্যাঁ, লোহার, পুরো লোহার 112 টন ওজন হবে। হ্যাঁ, আর আপনাদের এই মানে মন্দিরে যে মহেশের মন্দিরে রামকৃষ্ণ দেব, শ্রী চৈতন্য দেব, এরাও তো। হ্যাঁ, আমরা জগন্নাথ লক্ষ্মীঘাটে আমরা জগন্নাথকে পাওয়া গেছিল। হ্যাঁ, জানা এটা আমি নতুন করে কি বলবো, ওইটাকেই আমরা মেনে আসি 628 বছর। হ্যাঁ, আপনারা এই দর্শন করুন জগন্নাথ দেবকে। আপনাদের মহেশের মেলা, রথ, মাসির বাড়ি জগন্নাথের দর্শন করালাম। তা মোটামুটি দেখে আপনারা এবারে আমাকে লাইক শেয়ার করবেন এবং আমি চাইব যারা সাবস্ক্রাইব করে আছেন তারা তো পেয়ে যাবে, আর যারা সাবস্ক্রাইব করবেন নতুন করে অল বোতামটা টিকে দেবেন। আর যত লাইক শেয়ার করবে তত আমি উদ্ভিদ হয়ে প্রত্যেকটা মন্দির, তারপরে মঠ, মেলা, এরকম আপনাদের যত জায়গায় হয় দেখাবো। জয় জগন্নাথ।